আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট ৮০টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করবো এবং সেটা কীভাবে দেখো কোয়েশ্চেন হবে আমাদের ২০টা। তো কোয়েশ্চেন ২০টা এবং প্রত্যেকটাই কিন্তু ৪টে করে আমাদের অপশান থাকবে, ৪টে করে আলাদা আলাদা প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস শিখতে পারবো। তো মোট কিন্তু আজকে ২০টা কোয়েশ্চেনের ৪টে করে ৮০টা ওয়ান ওয়ার্ড কিন্তু এই ক্লাসে আমরা শিখতে পারবো। চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু আমাদের 121, তার মানে ১২০টা ওয়ান ওয়ার্ড, কিন্তু ১২০টা ওয়ান ওয়ার্ডের কোয়েশ্চেন। তো ওয়ান ওয়ার্ড ধরলে কিন্তু ১২০ × 4 হবে। ক্লিয়ার? তো অনেকগুলো ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি আমি বলবো কি, তারা কিন্তু পিএসসি ওয়ান ওয়ার্ড বলে একটা প্লেলিস্ট আছে, ওখানে গেলেই কিন্তু তোমরা আগের ক্লাসগুলো সহজেই দেখতে পারবে। তো চলো আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে আমাদের 121 মানে ১২১। হ্যাঁ, তো কী বলছে দেখো, বলছে অ্যান ইভেন্ট, একটা ইভেন্ট, একটা মুহূর্ত, উইচ হ্যাপেন্স, যে মুহূর্তটা ঘটে, ওয়ান্স ইন 5 years, প্রত্যেক 5 বছর অন্তর একবার করে ঘটে। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে ইলেকশন 5 বছর অন্তর হয়, তাই তো? তাহলে এই যে ইভেন্ট, এটা একটা ইভেন্ট, তাহলে এই ইভেন্টগুলো প্রত্যেক 5 বছর অন্তর একবারই হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো, সঠিক উত্তর হচ্ছে আমাদের কুইনকুয়েনিয়াল। বি ইজ দ্য কারেক্ট আনসার, কুইনকুয়েনিয়াল। ক্লিয়ার? এটাকে আমরা বাংলায় কি বলবো? পঞ্চবার্ষিক। আমরা কিন্তু বলবো হচ্ছে পঞ্চবার্ষিক। ওকে, পঞ্চবার্ষিক বলবো এবং বাদ বাকিগুলো আমরা দেখে নেব। হ্যাঁ, এবার অপশন 1 কি বলছো দেখো, অপশন 1 বলছে হচ্ছে সেপ্টেনিয়াল। সেপ্টেনিয়াল মানে কি? সেপ্টেনিয়াল মানে সেম একটা ইভেন্ট যেটা হ্যাপেন্স, ঘটে ওয়ান্স ইন 5 years নয় 7 years। ঠিক আছে? এস মানে কি? একটা স আছে মানে 7। ক্লিয়ার? তো সেপ্টেনিয়াল মানে হচ্ছে আমরা বলতে পারি সপ্তবার্ষিক। আমরা কিন্তু বলতে পারি সপ্তবার্ষিক মানে একটা ইভেন্ট যেটা 7 বছর অন্তর ঘটে। ক্লিয়ার? ইন্টারেগনাম মানে কি? ইন্টারেগনাম মানে আমরা বলবো হচ্ছে একটা বিরতি। ইন্টারেগনাম মানে হচ্ছে বিরতি। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? ইংলিশে বলতে পারি দেখো, আ পিরিয়ড ডিউরিং হুইচ, আ পিরিয়ড একটা অধ্যায়, একটা সময়, ডিউরিং হুইচ যে সময় দ্য নর্মাল গভর্নমেন্ট ইজ সাসপেন্ডেড। নর্মাল যে গভর্নমেন্ট সেটাকে সাসপেন্ড করে রাখা হয়, সেটা কখন? সেটাকে আমরা বলতে পারি বিটুইন টু সাকসেসিভ গভর্নমেন্টস বা বিটুইন টু গভর্নমেন্টস। একটা গভর্নমেন্ট চলে যাচ্ছে ইলেকশনের পরে আর একটা গভর্নমেন্ট আসছে, এবং এই যে যাওয়া এবং আসার মধ্যবর্তী যে সময়টা, সেটাকে আমরা কি বলবো? ইন্টারেগনাম, বিরতি। ক্লিয়ার? পান কাকে বলবো? পান বলবো হচ্ছে আমরা দ্বার্থক শব্দ, যে শব্দের আ ওয়ার্ড হ্যাভিং 2 different মিনিংস, তাকে আমরা কি বলবো? দ্বার্থক শব্দ। ক্লিয়ার? তাহলে দ্বার্থক শব্দকে আমরা কিন্তু পান বলবো। তাহলে 221 আমাদের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। 5 বছর অন্তর যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা বলবো কি? পঞ্চবার্ষিক, যে ইভেন্টটা ঘটে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 122 122 কি বলছে দেখো। হ্যাঁ, 122 কি বলছে আমরা দেখে নেবো। 122 বলছে যে দ্য কনফারেন্স, একটা কনফারেন্স টেক্স প্লেস, যেটা ঘটে ওয়ান্স ইন 3 years। বলছে একটা কনফারেন্স, যে কনফারেন্সটা বা একটা ইভেন্ট বলতে পারো। ক্লিয়ার? যে ইভেন্টটা বা যে কনফারেন্সটা, যেটা কিন্তু প্রত্যেক 3 বছর অন্তর একবার ঘটে। ওয়ান্স ইন 5 years পেলাম, ওয়ান্স ইন 7 years পেলাম, ওয়ান্স ইন 3 years। তাহলে ওয়ান্স ইন যে ঘটনাটা বা যে কনফারেন্সটা বা যে ইভেন্টটা 3 বছরে একবার ঘটে, সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এবার ছবিটা ফলো করো দেখো, এটা একটা কনফারেন্স হচ্ছে। ক্লিয়ার? একটা মিটিং মতো হচ্ছে, এবং এই মিটিংটা আমরা মনে করি কোনো একটা রাষ্ট্রের বা কোনো একটা দেশের সমস্ত ইম্পর্ট্যান্ট লিডার্স যারা আছে, মিনিস্টার্স যারা আছে, সেটা অপোজিশন হতে পারে এবং রুলিং পার্টিরও হতে পারে। সমস্ত লিডার্সরা এক জায়গায় হয়ে প্রত্যেক 3 বছর অন্তর দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কনফারেন্স করে। তো এই বিষয়টাকে, ইভেন্ট যেটা 3 বছরে একবার হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রাইএনিয়াল মানে ত্রিবার্ষিক। ক্লিয়ার? পঞ্চবার্ষিক পেলাম, কুইনকুয়েনিয়াল। ওকে, এবার আমরা কি পেলাম? ত্রিবার্ষিক পেলাম, ত্রিবার্ষিক। আর সেপ্টেনিয়াল পেলাম কি? সেপ্টেনিয়াল কিন্তু আমরা পেলাম সপ্তবার্ষিক, এবং ট্রাইএনিয়াল কি? ত্রিবার্ষিক। তাহলে 122-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, 123 কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেন 123 কি বলছে দেখো, বলছে যে দ্য প্রোডাকশন, উৎপাদন অফ র সিল্ক, যে র সিল্ক, সিল্কের যে উৎপাদন, সেটাকে আমরা কি বলবো? সিল্ক চাষটাকে কি বলবো? ক্লিয়ার? এটাকে আমরা বলবো হচ্ছে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সেরিকালচার। আচ্ছা,
এর আগেরটা আমি বলি, দেখো ট্রাইএনিয়াল এবং বাদবাকিগুলোর কোনো মিনিং হয় না। এই ট্রাইএনিয়ালকে বিভিন্নভাবে লিখেছে, সেই কারণে কিন্তু বাদবাকিগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করিনি। ক্লিয়ার? এগুলো কিন্তু এরকম কোনো ওয়ার্ড কিন্তু নেই, এই ট্রাইএনিয়ালকেই বিভিন্ন রকমভাবে লিখেছে, সেই কারণে কিন্তু বাদবাকি অপশানগুলো আমরা এক্সপ্লেন করিনি। হ্যাঁ, নেক্সট কী বলতে দেখো 123, যেটা আমরা দেখলাম যে দ্য প্রোডাকশন অফ র সিল্ক উৎপাদনকে বা সিল্ক চাষকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে সেরিকালচার, SERICULTURE, মানে আমরা বলতে পারি রেশম গুটি চাষ। ক্লিয়ার? আমরা বলতে পারি যে রেশম গুটি হয় যে গুটি, ক্লিয়ার? তো রেশম গুটি চাষ করাকে আমরা বলবো সেরিকালচার। তো দেখতে পাচ্ছ যে এই যে রেশম ওয়ার্ম, মানে রেশম যে গুটি, সেই গুটি তৈরি করে সেই পোকাটা ঠিক এরকম দেখতে, মাথাটা নিশ্চয়ই এরকম নয়, এটা জাস্ট একটা কার্টুন টাইপের পিকচার। তো অরিজিনাল পিকচার যেটা সেটা হচ্ছে নিচে, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি। তো যে সিল্ক ওয়ার্ম হয়, যে পোকাটা রেশম গুটি তৈরি করে, সেটা কিন্তু এটা। ক্লিয়ার? তো এবং এই যে রেশম তৈরির যে প্রসেসটা বা প্রোডাকশান, ঠিক আছে, যে চাষটা, এটাকে আমরা কি বলবো? সেরিকালচার বলবো, রেশম গুটি চাষ। ওকে? এবং বাদবাকি এখানেও কিন্তু আমাদের বাদবাকিগুলো কিন্তু সেরিকালচারকে বিভিন্ন রকমভাবে লিখেছে, সবগুলো কিন্তু ভুল। ওকে? সেরোকালচার। তো 123-এর এ ইজ দ্য কারেক্ট আনসার, সেরিকালচার। ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। ওকে? বাদবাকিগুলো সব কিন্তু সেরিকালচারকে বিভিন্নভাবে লেখা হয়েছে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। কী বলতে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 1 to 4। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 1 to 4-এ চলে যাবো আমরা। হ্যাঁ, 1 to 4 কী বলতে দেখো, বলছে সামথিং, কোনো একটা জিনিস, উইচ যেটা ইজ ইম্যাজিনড, মানে যেটাকে কল্পনা করা হয়, টু বি রিয়েল, আসল বাস্তব হিসেবে কল্পনা করা হয়, বাট কিন্তু অ্যাকচুয়ালি ডাজ নট এক্সিস্ট, কিন্তু আসলে কিন্তু এক্সিস্ট করে না, যার কোনো অস্তিত্ব নেই, বা যেটা বিরাজ করে না, সেটাকে আমরা কি বলবো? মানে যেটা কাল্পনিক জিনিস। ক্লিয়ার? তো সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কিন্তু বলবো হচ্ছে ফিগমেন্ট। এ ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে আমরা বলতে পারি যে ফিগমেন্টের বাংলা কি আমরা বলতে পারি? কি বলতে পারি? আমরা বলতে পারি যে উদ্ভাবন বলতে পারি, উদ্ভাবন। ওকে? উদ্ভাবন, ঠিক আছে? কাল্পনিক উদ্ভাবনও বলতে পারি। তো আমি উদ্ভাবন লিখলাম শুধু। ক্লিয়ার? মানে যে জিনিসটা আমরা কল্পনার মধ্যে তুলে ধরতে পারি। ছবিটা দেখো, ছবিটা দেখছে একটা কাগজের তৈরি যে প্লেন আমরা বানাই, সেই প্লেনের ওপরে কিন্তু একটি মেয়ে আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে। তো এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল নয়। ওকে? এটা বাস্তব নয়, তাহলে এটা শুধুমাত্র কল্পনাতেই সম্ভব। তো এই বিষয়গুলোকে আমরা কি বলবো? ফিগমেন্ট, মানে একটা উদ্ভাবন। ওকে? তো বাদ বাকি অপশানে চলে যাব আমরা। নেক্সট, তাহলে সঠিক উত্তর কিন্তু 124-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি কী বলতে দেখো, ইনসাইট মানে কি? ইনসাইট মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। ইনসাইট মানে অন্তর্দৃষ্টি। ওকে? তো অন্তর্দৃষ্টি কাকে বলে? এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আমরা বলতে পারি দ্য ক্যাপাসিটি টু গেইন আ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ সামওয়ান অর সামথিং, মানে বলতে পারি যে একটা পুরোপুরি যে কোনো একটা মানুষ বা কোনো একটা জিনিস সম্পর্কে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা বোঝার যে ক্যাপাসিটি, দক্ষতা, সেটাকে আমরা কি বলবো? ইনসাইট বলবো। ক্লিয়ার? তাহলে অন্তর্দৃষ্টি হলো ক্যাপাসিটি টু গেইন আ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অফ সামওয়ান অর সামথিং। ওকে? মাইরেজ, ভেরি ইম্পর্টেন্ট। তো মাইরেজ মানে কি? মাইরেজ মানে কিন্তু আমাদের মরিচিকা। মাইরেজ মানে হচ্ছে মরিচিকা। তো মরিচিকা শব্দের সঙ্গে তোমরা সবাই কিন্তু পরিচিত। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আমরা বলতে পারি অ্যান অপটিক্যাল ইলিউশন। একটা দৃষ্টিগত বলতে পারি, একটা ইলিউশন, বিভ্রম, কস্ট বাই, যেটা ঘটানো হয়, আমরা বলতে পারি যে ক্লাইমেটিক কন্ডিশন, ক্লাইমেট বা অ্যাটমসফিয়ারিক, ক্লাইমেট বলবো না আমরা, অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। ক্লিয়ার? যেমন ধরো বলতে পারি স্পেশালি আমরা কোনগুলোকে বলবো মরিচিকা? তো যেমন মরুভূমির মধ্যে আমরা জলাশয় দেখতে পাই, ঠিক আছে? আ ওয়াটার শিট, যেমন সাচাস আমরা বলতে পারি আ ওয়াটার শিট ইন ডেজার্ট, একটা জলাভূমি কিসের মধ্যে? মরুভূমির মধ্যে। যেমন বলতে পারি একটা গরম রাস্তা, গ্রীষ্মকালে রাস্তার উপরে, পাকা রাস্তার উপরে আমরা কিন্তু দেখতে পাই অন হট রোড। ক্লিয়ার? গরম রাস্তার উপরে যেটা আমরা দেখতে পাই যে সামনেই কিন্তু জল করছে, তো সেইগুলোকে আমরা মাইরেজ বলি, মরিচিকা বলি। এটা কেন হয়? এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বলতে পারি রিফ্র্যাকশন অফ লাইট ফ্রম দ্য স্কাই বাই হিটেড যে ইয়ার আছে, গরম ইয়ার, সেই গরম ইয়ারের দ্বারা। ক্লিয়ার? মরিচিকা বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। শ্যাডো মানে কি? শ্যাডো মানে হচ্ছে একদম ইজি, যেটা হচ্ছে ছায়া। শ্যাডো মানে হচ্ছে ছায়া, বিষয়টা ক্লিয়ার? এবার এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? শ্যাডোকে আমরা বলতে পারি যে আ ডার্ক শেপ বলতে পারি, আ ডার্ক বডি বা আ ডার্ক শেপ। ক্লিয়ার? ডার্ক শেপ অফ আ বডি, একটা শরীর, তার একটা ডার্ক যে শেপ, সেই শেপটা, যেটা কিন্তু ঘটে কখন? যখন
যখন কামিং সেই বডিটা বা সেই অংশটা যখন আসে বিটুইন লাইট অ্যান্ড দ্য সারফেস, আলো এবং কোনো একটা সারফেসের মাঝখানে যখন কোনো একটা বডি বা কোনো একটা অংশ আসবে, তখন কিন্তু একটা যে ডার্ক শেপ তৈরি হবে সেই বডিটার, সেটাকে আমরা কি বলবো, শ্যাডো বলবো। ওকে, তাহলে সঠিক উত্তর কিন্তু 124-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 125 কী বলছে দেখো। হ্যাঁ, 125 কী বলছে আমরা কিন্তু দেখে নেবো। 1 to 5 বলছে টু অফিসিয়ালি টেক প্রাইভেট প্রপার্টি, বলছে প্রাইভেট যে ব্যক্তিগত প্রপার্টি সেটাকে আমরা কি করব, নিয়ে নেবো, টু সিজ মানে দখল করব, সেটাকে আমরা কি বলবো, কোনো একটা কারণে হয়তো কারো প্রাইভেট প্রপার্টি দখল করে নিচ্ছে সরকার, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলতে পারি বি ইজ দ্য কারেক্ট আনসার। কনফিসকেট মানে কি, কনফিসকেট মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। ওকে, তাহলে কনফিসকেটের আমরা কিন্তু বাংলা লিখতে পারি যে বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করা। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার 25-এর। এবার বাদ বাকি অপশন আমরা যাবো অফার মানে আমরা কি বলতে পারি, অফার মানে আমরা বলতে পারি একটা, মনে করো হ্যাঁ, কোন অফার করা মানে প্রদান করা, কোনো কিছু প্রদান করা আমরা বলতে পারি। আমরা বলতে পারি ধরো অফার বললাম, অ্যান expression of readiness to give something to someone, an expression of readiness মানে কাউকে কোনো কিছু দেয়ার যে এক্সপ্রেশনটা, সেটাকে আমরা বলবো অফার। ঠিক আছে, an expression of readiness to give something to someone, সেটাকে আমরা বলবো অফার করা। অ্যানেক্স মানে কি, অ্যানেক্স মানে আমরা বলতে পারি সংযোজন বা যুক্ত করা। ক্লিয়ার, অ্যানেক্স মানে আমরা বলতে পারি সংযোজন বা যুক্ত করা। যেমন ধরো অ্যানেক্সকে আমরা ইংলিশে কি বলবো, অ্যান এক্সট্রা পার্ট স্পেশালি টু আ ডকুমেন্ট, মানে কোনো একটা লেটার মনে করো আমি লিখেছি এবং সেই লেটারটার সঙ্গে কোনো কিছু আর একটু বাড়তি অংশ আমি যোগ করছি, মেন বডির সঙ্গে, মেন পার্টের সঙ্গে একটু এক্সট্রা পার্ট আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে, আমার লিখতে আমি ভুলে গেছিলাম, সেই অংশটাকে, সেই এক্সট্রা পার্টটাকে আমরা কি বলবো, অ্যানেক্স বলবো, সংযোজন। ওকে, হ্যাঁ, এবার হাইজ্যাক কাকে বলবো, দেখো হাইজ্যাক আমরা বলবো যে এটা বলতে পারি আমরা অবৈধ দখল বা অবৈধভাবে আমরা দখল বলতে পারি। ক্লিয়ার, আমরা বলতে পারি আনলফুলি সিজ অ্যান এয়ারক্রাফট বা আ শিপ, আ ট্রেন, কোনো কিছু বেআইনিভাবে যদি আমরা দখল করে রাখি, যেমন টেররিস্টরা করে, সেটাকে কি বলা হয়, হাইজ্যাক বলা হয়। ক্লিয়ার, তো আমাদের 125-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন 126 কি বলছে দেখে নাও। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন 126 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, 126 কি বলছে দেখো, 126 বলছে এ নাম্বার অফ পিপল, একদল মানুষ, লিসনিং শুনছে, টু আ কনসার্ট অর লেকচার, কেউ একজন লেকচার দিচ্ছে স্টেজের উপরে উঠে, বা কোনো একটা মিউজিক্যাল কনসার্ট হচ্ছে। ক্লিয়ার, তো সেখানে যে একদল মানুষ বসে আছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে কিন্তু আমরা বলবো কি, তাদেরকে বলবো অডিয়েন্স। এবার ভালো করে বোঝো, অডিয়েন্স আর স্পেকটেটার এই দুটো সবাই কিন্তু গুলিয়ে ফেলে। অডিয়েন্স স্পেকটেটার প্রায় একই ধরনের, কিন্তু ডিফারেন্সটা এভাবে মাথায় রাখবে, যখন কোনো মিউজিক্যাল ইভেন্ট হবে, কোনো লেকচার হবে, সেখানে বসে যারা শুনবে, দেখো অডিয়েন্সের মধ্যে কিন্তু অডিও বিষয়টা আছে, অডিও মানে কি সাউন্ড, তো যেখানে শোনা বিষয়টা আসবে, লিসনিং, সেটাকে কিন্তু আমরা বলবো অডিয়েন্স, তাদেরকে যারা শুনবে। আর যারা দেখবে, বিশেষত কোনো একটা শো, স্পেকটেটার কোনো একটা শো, এটাও একটা মিউজিক্যাল শো, কিন্তু সেটা হবে স্পোর্টস ইভেন্ট। আমরা এখানে সবথেকে ভালো হবে কোনো একটা স্পোর্টস, SPORTS, স্পোর্টস ইভেন্ট, EVENT, কোনো স্পোর্টস ইভেন্ট, ক্রিকেট ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচ হচ্ছে, রাগবি ম্যাচ হচ্ছে, হকি ম্যাচ হচ্ছে, সেখানে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো, দর্শক বলবো। তাহলে স্পেকটেটারের বাংলা মিনিং কি, দর্শক। এখানে কিন্তু একটা দেখা বিষয় আসছে। স্পেকট্যাকেল মানে কি, স্পেকট্যাকেল মানে চশমা, মাথায় রাখবে, সেখান থেকে স্পেকটেটার। ওকে, তো এই পর্যন্ত স্পেকট্যাকেল থেকে কিন্তু মনে করো মিল আছে, স্পেক্ট পর্যন্ত, স্পেকট্যাকেল আছে, TAও মিল আছে। তাহলে স্পেকটেটার মানে দর্শক, যারা স্পোর্টস ইভেন্ট দেখে, এবং যারা কোনো একটা, অডিয়েন্স মানে কি, অডিয়েন্স মানে অডিও বিষয়টা আছে, শোনা, তাহলে শ্রোতা হবে অডিয়েন্স। ক্লিয়ার, আর তাছাড়া কোনো মিউজিক্যাল ইভেন্ট হলে, কোনো লেকচার যারা শুনে, তাদেরকে আমরা অডিয়েন্স। তাহলে এই 126-এর কিন্তু সঠিক উত্তর ডি, স্পেকটেটার ভুলেও কিন্তু করবে না। আর গ্রুপ মানে কি, গ্রুপ মানে আমরা বলতে পারি যে গ্রুপ মানে হচ্ছে একটা গোষ্ঠী বলতে পারি। ওকে, গোষ্ঠী বলতে পারি, আমরা বলতে পারি যে নাম্বার অফ পিপল দ্যাট আর ক্লোজলি ক্লাসড, মানে বলতে পারি, বা এ গ্রুপ অফ পিপল বা এ নাম্বার অফ পিপল, গ্রুপ যেহেতু বলেছে আমরা গ্রুপ বলতে পারি না, এ নাম্বার অফ পিপল দ্যাট আর
কি বলবো ক্লাসড টুগেদার, দ্যাট আর ক্লাস মানে একদল লোক যাদেরকে একসঙ্গে একই কোয়ালিটি আছে এরকম একটা দলের মধ্যে বিভক্ত করা হয় সেটাকে আমরা কি বলবো গ্রুপ, গোষ্ঠী। ক্লিয়ার? এ নাম্বার অফ পিপল দ্যাট আর ক্লাসড টুগেদার বা ক্লোজলি ক্লাস টুগেদার। ক্লিয়ার? তাদেরকে বলবো কিন্তু গ্রুপ। আর ট্রাইব মানে কি? ট্রাইব মানে আমরা বলবো হচ্ছে উপজাতি। ট্রাইব মানে আমরা বলতে পারি হচ্ছে উপজাতি, আমরা বলতে পারি আর সোশ্যাল ডিভিশন, একটা সোশ্যাল ডিভিশন, ঠিক আছে, ইন আ ট্র্যাডিশনাল সোসাইটি বলতে পারি। একটা ট্র্যাডিশনাল সোসাইটিতে একটা আলাদা যে সোশ্যাল ডিভিশন, যাদের মধ্যে কি থাকবে, যাদের মধ্যে একটা কমন কালচার থাকবে, আলাদা একটা সংস্কৃতি থাকবে, আর কমন ডায়ালেক্ট, একটা নিজস্ব ভাষা থাকবে তাদের, ঠিক আছে, এবং কি থাকবে স্পেশালি তাদের মধ্যে একটা লিডার থাকবে। সেই মানুষজনদেরকে আমরা একসঙ্গে কি বলবো ট্রাইব, একটা উপজাতি বলবো। ওকে, তাহলে হয়ে গেল 126-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে 127। হ্যাঁ 127 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 127 কি বলছে দেখো, 127 বলছে যে টু কাট দ্য উল, বলছে উল কাটা অফ এ শিপ, একটা ভেড়া অর আদার অ্যানিমাল, বলছে দেখো এটা ভেড়া শিপ, তো ভেড়া বা অন্যান্য অ্যানিমাল যাদের লোম হয় বড় বড়, সেই লোমগুলোকে কাটা, সেই কাটা কাঁচটাকে আমরা কি বলতে পারি? ওকে, সেই কাটা কাঁচটাকে আমরা বলবো হচ্ছে শিয়ার। ডি ইজ দ্য কারেক্ট আনসার, শিয়ার। ঠিক আছে, এটাকে আমরা কাঁটা বলি, কাঁটা বা বিভক্ত করাও কিন্তু এটাকে আমরা বলতে পারি, বা ফেড়ে ফেলা বলি না আমরা, দুটো একটা বাঁশ আমরা ফেড়ে ফেলি না, সেই ফেড়ে ফেলা ইংলিশও কিন্তু হচ্ছে আমাদের শিয়ার। তো এটাকে কাঁটা বলি এবং লোম কাটা। ক্লিয়ার? তো ভেড়া বা কোনো পশুর লোম কাটাকে আমরা শিয়ার বলবো। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো আমরা দেখে নেবো, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মো কাকে বলে? মো মানেও কিন্তু কাস্তে দিয়ে কাটা আমরা বলতে পারি। মো কাস্তে দিয়ে কাটা, এটার সঙ্গে তোমরা পরিচিত, আমরা বললাম কাস্তে দিয়ে কাটা। ধরো আমরা কাটা, হ্যাঁ। এবার কোনো একটা এরিয়া অফ ক্রপ, কোনো একটা এরিয়া, টু কাট ডাউন অ্যান এরিয়া অফ গ্রাস, বা টু কাট ডাউন অ্যান এরিয়া অফ এ পার্টিকুলার ক্রপ, কোনো একটা যে শস্য, সেই শস্যের যে ক্ষেত, সেই ক্ষেত কাটাকে কাস্তে দিয়ে হোক, একটা মেশিন দিয়ে হোক, সেটাকে আমরা কি বলবো? মো বলবো। ক্লিয়ার? প্রুন কাকে বলি? প্রুন মানে হচ্ছে ছাটা। ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মন দিয়ে শুনবে। প্রুন মানে হচ্ছে ছাটা। তাহলে আমরা বলতে পারি ট্রিম, TRIM, ট্রিম, টু ট্রিম আ ট্রি, বা টু ট্রিম দ্য ব্রাঞ্চেস অফ আ ট্রি, কোনো একটা গাছের বা কোনো একটা, মনে করো আমি বলতে পারি ঘাস জাতীয় কোনো গাছ, ছোট ছোট গাছ, সেগুলোকে আমরা তার ডালপালাগুলোকে ছাড়ছি ইন অর্ডার টু বলতে পারি ইনক্রিজ দ্য গ্রোথটাকে বাড়ানোর জন্যে, বা যে ফ্রুটফুলনেস, সেই ফ্রুটফুলনেসটাকে বাড়ানোর জন্যে আমরা কিন্তু যে ছাঁটাই কাজটা করি সেটাকে আমরা কি বলবো? প্রুন বলবো। ঠিক আছে, গাছের ক্ষেত্রে শুধুমাত্র। আর পেয়ার মানে কি? পেয়ার মানেও কিন্তু হচ্ছে ছাঁটা, PARE। এই ছাঁটাটা হচ্ছে গাছ ছাঁটা নয়, যে কোনো একটা জিনিস, টু ট্রিম সামথিং বা টু ট্রিম দ্য আউটার এজেস অফ সামথিং। কোনো একটা জিনিস, কোনো একটা কার্ডবোর্ড মনে করো, তার তুমি সেটাকে গোল করছো, তাহলে তার প্রান্ত দিক, যে আউটার এজগুলো, কিনারাগুলো আছে, সেগুলোকে কেটে তুমি কিন্তু প্লেন করছো বা তোমার নিজের ইচ্ছা মতো শেপ দিচ্ছ। এই বিষয়টাকে পেয়ার বলা হয় অন্য যে কোনো জিনিস। আর গাছ হলে প্রুন বলবো, কোনো শস্য ক্ষেত হলে সেটাকে মো বলবো, আর লোম, কোনো পশুর লোম, সেটাকে কিন্তু শিয়ার বলবো। তাহলে 127-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 128। হ্যাঁ 128 কি বলছে দেখো, 1 to 8 কি বলছে আমরা দেখে নেবো। 1 to 8 বলছে এ ম্যান, একটা মানুষ, হ্যাভিং নো হেয়ার অন দ্য স্ক্যাল্প, একটা মানুষ দেখো যার মাথায় কোনো স্ক্যাল্প, খুলিতে কোনো চুল নেই, তাদেরকে আমরা কি বলবো? বল্ড। সেই সমস্ত মানুষজনদেরকে আমরা কি বলবো? বল্ড মানে আমরা বলতে পারি ন্যাড়া, ওকে, বা টেকো, যাই বলি না কেন। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলোতে চলে যাব। হরি মানে কি দেখো, হরি মানে আমরা বলতে পারি গ্রেইশ হোয়াইট, মানে ধূসরাভ বলতে পারি, ধূসরাভ, ওকে, মানে গ্রেইশ হোয়াইট। গডি মানে কি? গডি মানে আমরা বলতে পারি জাকালো। গডি মানে কি? গডি মানে হচ্ছে জাকালো, মানে আমরা বলতে পারি এক্সট্রাভ্যাগেন্টলি, মানে অতিরিক্ত মাত্রায় যে শো অফ করে, নানান ধরনের দেখা গেলো সবুজ রঙের জামা পরেছে, হলুদ রঙের প্যান্ট পরেছে, সেগুলোকে আমরা বলি গডি, মানে এক্সট্রিমলি বা এক্সট্রাভ্যাগেন্টলি ব্রাইট বা এক্সট্রাভ্যাগেন্টলি শোই, তাদেরকে আমরা বলবো কি? জাকালো, ওকে। আর ন্যাকেড মানে কি? ন্যাকেড মানে আমরা বলতে পারি নগ্ন, মানে এ বডি উইদাউট ক্লোথস, মানে একটা শরীর যেখানে কোনো জামা কাপড় নেই, সেটাকে আমরা বলবো ন্যাকেড, নগ্ন, ওকে। তাহলে 128-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। 129-এ চলে যাব। 129 কি বলছে দেখে নাও। 1 to 9 বলছে রেবেলিয়ান, একটা বিদ্রোহ, এগেইনস্ট, বিরুদ্ধে, লফুল অথরিটি, মানে যে শাসক
তো সেই আইনসঙ্গত যে শাসক, যে আর কি শাসকের জায়গায় আছে, যে অথরিটিতে আছে, ক্ষমতায় আছে, তার বিরুদ্ধে যদি বিদ্রোহ করা হয় সেটাকে আমরা কি বলবো? এ ইজ দ্য কারেক্ট আনসার। মিউটিনি মানে আমরা বলতে পারি বিদ্রোহ। যেমন সিপই মিউটিনি তোমরা পড়েছো, সিপই মিউটিনি কত সালে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। মিউটিনি মানে বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল তোমরা কমেন্ট করে বলবে। তো মিউটিনি হলো ক্লিয়ার। তো লফুল যে অথরিটি, সেই অথরিটির বিরুদ্ধে যদি কেউ যায় একটা বিদ্রোহ করে সেটাকে আমরা বলবো মিউটিনি। ওকে, বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। বাদ বাকি অপশান কি বলতে থাকো? সিওইউপি, কোপ। কোপ মানে আমরা বলতে পারি কি? কোপ মানে বলতে পারি একটা আঘাত, একটা আঘাত। ক্লিয়ার? কোনো একটা গভর্নমেন্টের কাছ থেকে আমরা বলতে পারি, মনে করে বললাম যে আ সাডেন সিজার অফ পাওয়ার ফ্রম আ গভর্নমেন্ট। আচ্ছা, হঠাৎ যদি কোনো একটা গভর্নমেন্ট, কোনো একটা সরকার অন্য কোনো একটা জায়গার পাওয়ার দখল করে তাকে বলবো আমরা কোপ। বা আ সাডেন ব্লো ফ্রম আ গভর্নমেন্ট, কোনো একটা সরকারের কাছ থেকে হঠাৎ কোনো একটা আঘাত আসলো অন্য কোনো কান্ট্রির ওপরে, সেটাকে আমরা কোপ বলবো। রিভলিউশন মানে কি? রিভলিউশন মানে হচ্ছে আমরা বলতে পারি একটা বিপ্লব, একটা বিপ্লব আসা। ক্লিয়ার? হ্যাঁ, এটাকে আমরা দু রকমভাবে এক্সপ্লেন করতে পারি। আমরা বলতে পারি আ ফোর্সিবল ওভারথ্রো, জোর করে যদি ওভারথ্রো করে দেওয়া হয়, ছুঁড়ে ফেলা হয় আ গভর্নমেন্ট, ক্লিয়ার, বাই অ্যানাদার গভর্নমেন্ট বা বাই অ্যানাদার পাওয়ার, তখন সেটাকে আমরা কি বলবো? রিভলিউশন। যেমন আমরা ফ্রেঞ্চ রিভলিউশন দেখেছি, মানে জোর করে যদি কোনো একটা জায়গার ক্ষমতা দখল করে নেওয়া হয় সেটাকে আমরা বলবো বিপ্লব, রিভলিউশন। ক্লিয়ার? বা এটাকে অন্যভাবে আমরা বলতে পারি, যেভাবে আমরা ইউজ করে থাকি বর্তমানে, রিভলিউশন মানে কি? বিপ্লব, মানে একটা আমূল পরিবর্তন, মানে একটা কমপ্লিট চেঞ্জ ইন অপিনিয়ন বা মেথডস বা ইন আ সিস্টেম। আ কমপ্লিট চেঞ্জ ইন আ মেথড, ইন অপিনিয়ন বা একটা সিস্টেমে পুরো পরিবর্তন আনা। ঠিক আছে? এবং সেটাকে আমরা কী হিসাবে দেখি? অ্যাজ এ সাইন অফ প্রোগ্রেস, একটা প্রোগ্রেসের সাইন হিসাবে দেখি। সেটাকে আমরা বলি রিভলিউশন। পুরো বিপ্লব বা জোয়ার এসছে। ক্লিয়ার? পরিবর্তন, কমপ্লিট চেঞ্জ। তাহলে রিভলিউশন হয়ে গেল। আর ডিসিডেন্স মানে কি? এই ডিসিডেন্স, এনের পরে যদি একটা টি দিয়ে দিই, এটা কিন্তু এর সাথে নয়, তো এই সিই বাদ দিয়ে যদি ডিসিডেন্ট দিই, তার মানে হচ্ছে প্রত্যেকটা মনে করো রাজনৈতিক পার্টিতে দেখবে কিছু কিছু লোক থাকে যারা কিন্তু প্রচলিত মতের বিরোধী, সবাই মিলে যে মতটা নিচ্ছে সেই মতের বিরুদ্ধে যায়, তাদেরকে আমরা বলি ডিসিডেন্ট। ঠিক আছে? হ্যাঁ, যাদের ভিন্ন মতাধর্মী লোকজন যাদেরকে আমরা বলে থাকি। তো ডিসিডেন্স মানে কি? ডিসিডেন্স মানে আমরা বলতে পারি ভিন্ন মত। ক্লিয়ার? আ কমপ্লিট চেঞ্জ ইন অপিনিয়ন, আ কমপ্লিট চেঞ্জ ইন অপিনিয়ন ইন অ্যান অর্গানাইজেশন বা পিপল, একজন মানুষ বা মানুষজন যারা রাখে, হ্যাভিং বলতে পারি চেঞ্জ ইন অপিনিয়ন, আ কমপ্লিট চেঞ্জ ইন অপিনিয়ন মানে মানুষজন, সেই মানুষজনদেরকে আমরা বলবো ডিসিডেন্ট। আর যে চিন্তাধারাটা, যে মতাধর্মীটা, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ডিসিডেন্স, মানে আমরা বলতে পারি ভিন্ন মত। বাংলায় আমরা লিখতে পারি ভিন্ন মত বা মতের পার্থক্য বলতে পারি। ক্লিয়ার? তো হয়ে গেল। তাহলে 129-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখতে পাচ্ছ যে বিদ্রোহ করছে যে শাসকের বিরুদ্ধে, এটাকে আমরা বলবো মিউটিনি। ক্লিয়ার? তাহলে 130 কি বলেছে দেখে নাও। 130 কি বলছে আমরা দেখে নেব। 130 বলছে টু ডিপার্ট, প্রস্থান করা, ফ্রম অ্যান এস্টাবলিশড কোর্স, মানে মনে করো আমি একটা ভালো পথে আছি, একটা স্থাপিত যে কোর্স মানে অধ্যায়, মানে আমি আমার জীবনে একটা ভালো পথে আছি, আমি ভালো ছেলে, ভালোভাবে পড়াশুনো করি, হঠাৎ করে আমি আমার পথ ছেড়ে, কোর্স মানে কিন্তু এখানে একটা পথ বলেছে, প্রতিষ্ঠিত পথ, মানে আমি আমার ভালো পথে আছি, ভালোভাবে চলছি, হঠাৎ করে বাজে সঙ্গের সঙ্গে মিশে আমি বাজে হয়ে গেলাম, দেখো একটা বারে চলে এসেছি এবং বারে বসে কিন্তু আমি নেশা করছি বন্ধুদের সঙ্গে। তাহলে এটাকেই আমরা বলবো ডেভিয়েশন, মানে পথভ্রষ্ট হওয়া। ক্লিয়ার? বিপথগামী হওয়া, আমরা এটাকে বলতে পারি যে ডেভিয়েট মানে হচ্ছে বিপথগামী হওয়া। ওকে, তাহলে ডেভিয়েট করা, এটাকেই আমরা বলবো। ক্লিয়ার? ভ্যারল মানে কি? ভ্যার মানে আমরা বলতে পারি ঘূর্ণন, বলতে পারি ঘূর্ণন, মানে আমরা বলতে পারি আ র্যাপিড মুভমেন্ট অ্যারাউন্ড অ্যান্ড অ্যারাউন্ড। ওকে, বা র্যাপিড মুভমেন্ট রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে গোল গোল করে যদি কোনো একটা জোর আর কি ঘোরা হয়, ঘূর্ণন হয়, সেটাকে আমরা কি বলবো? ভ্যারল বলবো। ক্লিয়ার আছে? র্যাপিড মুভমেন্ট অ্যারাউন্ড অ্যান্ড অ্যারাউন্ড, তাকে বলবো কিন্তু আমরা ভ্যারল। আর মানে কি? আর মানে হচ্ছে আমরা বলতে পারি ভুল করা। আর মানে কি? আর মানে আমরা বলতে পারি, আচ্ছা দীর্ঘ দেবো না, হ্রস্বই দেবো। আর মানে হচ্ছে ভুল করা, মানে টু মেক আ মিস্টেক। ক্লিয়ার? তাকে বলবো আর। আর ওয়ান্ডার মানে কি? ওয়ান্ডার মানে কিন্তু আমরা বলতে পারি ভ্রমণ করা, মানে উদ্দেশ্যহীন ভ্রমণ বলতে পারি। এটাকে আমরা লিখবো উদ্দেশ্যহীন ভ্রমণ, মানে মনে করো হ্যাঁ, যে ওয়াক বলতে পারি, ওয়াক বা আ মুভমেন্ট লিজারলি, বা বলতে পারি এইমলেসলি,
যদি কোনো একজন মানুষ তার উদ্দেশ্যহীনভাবে কোনো রকম লক্ষ্যহীনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় সেটাকে আমরা বলবো ওয়ান্ডার। ওকে, ঘুরে বেড়ানো উদ্দেশ্যহীনভাবে। সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি কোনটা, ডেভিয়েট, টু ডিপার্ট, চলে যাওয়া, প্রস্থান করা, ফ্রম দ্য স্ট্যাবলিশড কোর্স, ভালো পথ থেকে অন্য পথে চলে যাওয়া, ঠিক আছে, পথ পরিবর্তন করা বা বিপদগামী হওয়া, পথভ্রষ্ট হওয়া, সেটাকে আমরা বলবো ডেভিয়েট। 130-এর এই ইজ দ্য কারেক্ট আনসার। 131-এ চলে যাবো। 131 কি বলছে দেখো, 131 বলছে মেম্বার অব এ ব্যান্ড অব রবার্টস, বলছে ডাকাতদের যে দল, ব্যান্ড মানে দল, সেই দলের একটা মেম্বার, সদস্য, তাদেরকে আমরা কি বলবো, তাকেও আমরা কি বলবো, ডাকাতের দলের সদস্যকেও আমরা ডাকাতই বলবো। সঠিক উত্তর হবে আমাদের বি, ব্রিগ্যান্ড, ব্রিগ্যান্ড হচ্ছে। ওকে, তো ডাকাত দলের সদস্য বা আমরা ডাকাত লিখলাম এখানে, ক্লিয়ার। ক্যানিবল, ক্যানিবল মানে কি বলবো, ক্যানিবল মানে আমরা বলতে পারি নরখাদক, নরখাদক কিন্তু আমরা বলতে পারি, নরখাদক, ক্লিয়ার। মানে আ ম্যান বা আ হিউম্যান বিং হু ইটস দ্য ফ্লেশ অফ অ্যানাদার হিউম্যান বিং, আ ম্যান হু ইটস দ্য ফ্লেশ অফ অ্যানাদার ম্যান, তাকে বলবো ক্যানিবল, নরখাদক। ওকে, মানুষের মাংস যে খায়। চভিনিস্ট মানে কি, চভিনিস্ট মানে আমরা বলতে পারি উগ্র জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী মানে এক্সেসিভ পেট্রিয়টিজম, এক্সেসিভ, কোনো একজন ব্যক্তি সে যদি তার নিজের দেশের প্রতি অতিরিক্ত মাত্রায় কিন্তু পেট্রিয়টিজম দেখায়, প্রেম দেখায়, ভালোবাসা দেখায়, সেটাকে আমরা বলবো চভিনিস্ট, ঠিক আছে, দেশের জন্য যা খুশি করতে পারে, তো সেই বিষয়টাকে বলবো কিন্তু আমরা চভিনিজম, আর যে করে তাকে বলবো চভিনিস্ট, উগ্র জাতীয়তাবাদী, ক্লিয়ার। দেখো, এবং আর পরেরটা কি বলছে, ককেট, ককেট মানে কি, ককেট মানে হচ্ছে ছিনাল, ককেট মানে আমরা বলবো ছিনাল, ছিনাল মেয়ে, ছিনাল মেয়ে, বা বলতে পারি পুরুষের সাথে প্রেমের অভিনয় করা নারীকে আমরা বলবো কিন্তু ককেট, মানে ওম্যান হু ফ্লার্টস, ওম্যান হু ফ্লার্টস তাদেরকেই বলবো কিন্তু ককেট, ছিনাল মেয়ে। ওকে, আর এবার এখানে দেখো ছবিটার সঙ্গে আমাদের রিলেশন কি আছে, ব্রিগ্যান্ড মানে ডাকাত দলের সদস্য, বুঝতেই পারছো একজন বয়স্ক লোককে কিন্তু তার কাছ থেকে দেখো বন্দুক দেখিয়ে জিনিসপত্র নিয়ে যেতে এসছে, এদেরকে আমরা কি বলি, ডাকাত দলের সদস্য বা ডাকাত বলবো, ক্লিয়ার। তো 131-এর বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্রিগ্যান্ড, ডাকাত দলের সদস্যদেরকে আমরা বলি। 132 কি বলছে দেখো, 132, হ্যাঁ 132 কি বলছে আমরা দেখে নেবো। 132 বলছে দ্য আর্ট অব প্রিজার্ভিং স্কিন, বলছে একটা কলা বা একটা শিল্প সংরক্ষণ করার, স্কিন অফ অ্যানিমালস, পশুদের চামড়া, বার্ডস, পাখিদের চামড়া, অ্যান্ড ফিশ, মাছেদের চামড়া সংরক্ষণ করার যে বিদ্যা, সেটাকে আমরা কি বলতে পারি, ক্লিয়ার। পরপর চলে যাই, দেখো ট্যাক্সোনমি মানে কি, ট্যাক্সোনমি মানে আমরা বলতে পারি হচ্ছে শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস মানে আমরা বলতে পারি যে ব্রাঞ্চ অফ সায়েন্স, একটা ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল বা অর্গানিজম বলতে পারি, বিভিন্ন জীবের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ সংক্রান্ত পড়াশুনোকে আমরা বলবো ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস। ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ দ্য ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, তাকে বলবো ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাস। নেক্সট চলে যাব টোপোলজি, টোপোলজিকে বাংলায় আমরা টোপোলজি বলবো, তার কারণ কি, কারণ এটাকে আমরা বলতে পারি স্টাডি অফ জিওমেট্রিক্যাল প্রপার্টি, তো জিওমেট্রিক্যাল যে সমস্ত সত্তা আছে, অস্তিত্ব আছে, সেগুলো নিয়ে যে পড়াশোনা, সেটাকে আমরা কি বলবো, টোপোলজি। ওকে, ট্যাক্সিডার্মি, এটাকেই আমরা বলবো কি, চর্ম সংরক্ষণ বিদ্যা, এটাকেই আমরা বলবো হচ্ছে চর্ম সংরক্ষণ বিদ্যা। ওকে, চর্ম সংরক্ষণ বিদ্যা। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো কোয়েশ্চেনটা দেখে নাও, দ্য আর্ট অফ প্রিজার্ভিং স্কিন অব অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ফিশ। ওকে, মাছেদের, পশুদের এবং পাখিদের যে চামড়া, সেই চামড়া সংরক্ষণ করার বিদ্যাকে আমরা বলবো কি, আমরা বলবো হচ্ছে ট্যাক্সিডার্মি। ওকে, সি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট সিসমোলজি কাকে বলে, সিসমোলজি আমরা বলতে পারি ভূকম্পবিদ্যা, ভূকম্পবিদ্যা, ভূকম্পবিদ্যা। ওকে, ইংলিশে আমরা কি বলতে পারি, ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নড উইথ আর্থকুয়েক, যে বিদ্যাটা ভূমিকম্প এবং ভূমিকম্প বিষয়ক যে সমস্ত ফেনোমেনাগুলো আছে তাদের নিয়ে আলোচনা করে, তাদেরকে আমরা বলবো কি, সিসমোলজি। ওকে, ব্রাঞ্চ অফ স্টাডি কনসার্নড উইথ আর্থকুয়েক অ্যান্ড রিলেটেড ফেনোমেনা, তাকে বলবো কি, সিসমোলজি। ওকে, তাহলে হয়ে গেল সঠিক উত্তর আমাদের সি। যেমন নেক্সট 133 কি বলছে দেখো, 133 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 133 বলছে কি, ইন্টেন্স অ্যান্ড আনরিজনড মানে অযৌক্তিক, তীব্র এবং অযৌক্তিক যে ফিয়ার অর ডিসলাইক, কোনো কিছুকে অপছন্দ করা,
ভাব সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ফোবিয়া। ফোবিয়া মানে আতঙ্ক, অতিরিক্ত ভয়, ঠিক আছে। এবং এই আতঙ্কের মধ্যে কিন্তু বিষয়টা ভালো করে বুঝবে, আতঙ্কের মধ্যে কিন্তু অযৌক্তিকপনা আছে, ক্লিয়ার, আনরিজনড আছে, অযৌক্তিক যে ভয় এবং যে অ্যাভার্সন, কোনো কিছুর প্রতি বিরাগ, পছন্দ না করা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আতঙ্ক, ফোবিয়া। ওকে, অযৌক্তিক ভয়। দেখো ছবিটা ভালো করে দেখো, কোনো একটা হয়তো ছায়া দেখেছে, ছায়াটাকে দেখে হয়তো পেতনি ভাবছে বা ভূত ভাবছে, এই যে একটা অযৌক্তিক ভয়, ঠিক আছে, ছায়া দেখে, সেটাকে আমরা কি বলবো, ফোবিয়া বলবো, ঠিক আছে। যেমন হাইড্রোফোবিয়া, জল দেখে ভয়কে আমরা কি বলি, হাইড্রোফোবিয়া, ক্লিয়ার। তো এই গেল হচ্ছে ফোবিয়া, সঠিক উত্তর আমাদের। বাদ বাকি অপশান হরর। হরর মানেও কিন্তু আমাদের আতঙ্ক বলতে পারি, এটা কিন্তু আতঙ্ক, এটাকেও আমরা বলতে পারি, কিন্তু এটাকে আমরা বলবো যে ইন্টেন্স ফিয়ার, ঠিক আছে, ইন্টেন্স ফিয়ারকে আমরা হরর বলবো। ফ্রাইট মানে কি, ফ্রাইট মানেও ভীতি বা ভয়, এটাকেও আমরা বলতে পারি সাডেন ইন্টেন্স ফিয়ারকে বলবো ফ্রাইট। আর স্কেয়ার্স মানে কি, স্কেয়ার্স মানেও আমরা বলতে পারি ফিয়ার, এটাও মানেও কিন্তু ভীতি, ক্লিয়ার। তো অযৌক্তিক যদি ভয় বলে, আনরিজনড ফিয়ার, ডিসলাইক, তখন কিন্তু আমরা ফোবিয়া বলবো। ওকে, তাহলে 133-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি চলে আসা 134 কি বলছে, হ্যাঁ 134 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ 134 কি বলছে দেখো, 134 বলছে যে এক্সেসিভলি, অতিরিক্ত মাত্রায়, এনথিউজিয়াস্টিক, উৎসাহী, অ্যান্ড আনরিজনেবলি, অযৌক্তিকভাবে এক্সাইটেড অ্যাবাউট সামথিং। দেখো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে সি ইজ দ্য কারেক্ট আনসার। বিষয়টা কি, মানে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এবং অযৌক্তিকভাবে কোনো একটা বিষয় নিয়ে মাতামাতি করে, লাফালাফি করে, ঠিক আছে। এই বিষয়টাকে আমরা কি বলবো, এটাকে বলি ধর্মান্ধ, ধর্মের প্রতি অন্ধ, ধর্মান্ধ, বা আমরা বলতে পারি ধর্মগোড়া, ক্লিয়ার, ধর্মান্ধ বা ধর্মগোড়া। ছবিটা ফলো করো, দেখো দুজন পলিটিশিয়ান, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নিজস্ব আর কি রাজনৈতিক দলকে সাপোর্ট করে, এবং যাই করুক না কেন, নিজের পলিটিক্যাল পার্টি ভুল করুক যাই করুক, তারা কিন্তু যে কোনো উপায়ে কিন্তু নিজের পলিটিক্যাল দলকেই যে কোনো উপায়ে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। তো এই দুজনকেই আমরা কি বলবো, দুজনকে বলবো অতিরিক্ত ধর্মের প্রতি অন্ধ, ঠিক আছে, অন্ধ হয়ে ভালোবাসা, তো সেটাকে আমরা বলবো ফ্যানাটিক, ধর্মান্ধ বা ধর্মগোড়া বা গোড়ামি সংক্রান্ত, ঠিক আছে। তাহলে গেল, এবার আমরা বাদ বাকি সঠিক উত্তর 134 সি ইজ দ্য কারেক্ট আনসার। স্পিরিটেড মানে কি, স্পিরিটেড মানে আমরা বলতে পারি তেজস্বী বা তেজি বলতে পারি, তেজস্বী বা আমরা কি বলতে পারি, তেজি বলতে পারি, কিন্তু তেজস্বী বা তেজি মানে বলতে পারি ফুল অফ এনথিউজিয়াজম, ফুল অফ কিউরিওসিটি, ফুল অফ এনার্জি, তাকে বলবো স্পিরিটেড। ইন্টারেস্টেড মানে কি, ইন্টারেস্টেড মানে আমরা বলতে পারি আগ্রহী, মানে কোনো একটা ব্যক্তি, যে ব্যক্তির কি আছে, কিউরিওসিটি আছে বা একটা কনসার্ন আছে অ্যাবাউট সামথিং অর সামওয়ান, ঠিক আছে। হ্যাভিং কনসার্ন অর কিউরিওসিটি অ্যাবাউট সামথিং অর সামওয়ান, তাকে বলবো ইন্টারেস্টেড মানে আগ্রহী। আর ডেসপোটিক মানে কি, ডেসপোটিক মানে আমরা বলতে পারি স্বৈরাচারী, স্বৈরাচারী বলতে পারি, বা অত্যাচারী, আমরা বলি না ডেসপোটিক রুলার, ঠিক আছে। তো অত্যাচারীও কিন্তু আমরা বলতে পারি, মানে কি, মানে আমরা বলতে পারি আর টাইরানিক্যাল রুলার, মানে একজন রুলার হু ইজ ভেরি অপ্রেসিভ, যে অত্যাচারী, বা হু ইজ ভেরি টাইরানিক্যাল, তাকে আমরা কি বলবো, ডেসপোটিক, স্বৈরাচারী বা অত্যাচারী। ওকে, দেখো এই ডেসপোটিক, TIC-টা বাদ দিলে ডেসপট, এই ডেসপট মানে হচ্ছে একজন রুলার যে কিনা মানুষজনদেরকে বা এক্সারসাইজ পাওয়ার, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে এক্সারসাইজ করে ইন এ ক্রুয়েল বা অপ্রেসিভ ওয়ে, তাকে আমরা বলবো ডেসপট, ক্লিয়ার। তাহলে সেখান থেকে ডেসপোটিক মানে স্বৈরাচারী বা অত্যাচারী। এবার যাবো নেক্সট 135 কি বলছে আমরা দেখে নেবো। 135, হ্যাঁ 135 কি বলছে দেখো, বলছে ফুল অব ক্রিটিসিজম, সমালোচনায় ভরা, অ্যান্ড মকারি মানে হাসি ঠাট্টায় ভরা, ব্যঙ্গে ভরা। দেখো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো স্যাটায়ার, মানে ব্যঙ্গাত্মক রচনা বলতে পারি, ব্যঙ্গার্থক, আচ্ছা আমরা বলতে পারি এটাকে ব্যঙ্গার্থক বা ব্যঙ্গধর্মী রচনা, ক্লিয়ার। মানে একটা বই, মনে করো কোনো একজন রাইটার লিখেছে কোনো একটা সিস্টেমকে, কোনো একটা গভর্নমেন্টকে, কোনো একটা ব্যক্তিকে ব্যঙ্গ করে, ঠিক আছে, তার বিষয়ে ব্যঙ্গ পুরো বইটাতে ভরা, সেটাকে আমরা কি বলবো, স্যাটায়ার বলবো। তাহলে আর লিটারারি পিস দ্যাট ইজ ফুল অফ ক্রিটিসিজম অ্যান্ড মকারি, সেটাকে আমরা বলবো স্যাটায়ার। বাদ বাকি অপশন, তাহলে 135 সি ইজ দ্য কারেক্ট আনসার পেয়ে গেলাম। বাদ বাকি অপশনগুলো কি বলেছে দেখো, বলছে ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে কি, ডিসক্রিমিনেশন মানে হচ্ছে ভেদাভেদ, ভেদাভেদ, ওকে। ডিসক্রিমিনেশন মানে ভেদাভেদ, মানে বলতে পারি মনে করো, হ্যাঁ একটা কি বলবো, ডিফারেন্স, একটা ডিফারেন্স বিটুইন দ্য পিপল,
a difference between the people বা a difference of people basing on their caste, religion and class, মানে সেই মানুষজনরা কোন ক্লাস থেকে আসছে, কোন রিলিজিয়ান থেকে আসছে, ঠিক আছে। তো হ্যাঁ, সেই তার ওপরে বেস করে কিন্তু তাকে যদি আমরা ভেদাভেদ করি সেটাকে আমরা বলবো ডিসক্রিমিনেট করা, মানে ভেদাভেদ করা, আলাদা করা, ক্লিয়ার। আর রিডিকিউল মানে কি? রিডিকিউল মানে হচ্ছে আমরা বলতে পারি উপহাস করা। রিডিকিউল মানে হচ্ছে আমরা বলতে পারি উপহাস করা, টু মক অ্যাট সামওয়ান, ক্লিয়ার। টু মক অ্যাট সামওয়ান, কাউকে উপহাস করা, বা আমরা বলতে পারি কাউকে সাবজেক্ট সামওয়ান, সাবজেক্ট কাউকে বশে আনা, ক্লিয়ার। সাবজেক্ট সামওয়ান টু কন্টেম্পটুয়াস বিহেভিয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, মানে বাজে উল্টোপাল্টা কথা বলে কাউকে বসে আনা বা বলা উল্টোপাল্টা বলে ছোট করা, সেটাকে আমরা রিডিকিউল বলবো। কন্টেম্প্ট মানে কি? কন্টেম্প্ট মানে হচ্ছে একটা ঘৃণা বা অবজ্ঞা বলতে পারি, ঘৃণা বা অবজ্ঞা বলতে পারি, একটা ফিলিং। কন্টেম্প্ট মানে একটা ফিলিং, সেটা কি? দ্যাট যে সামওয়ান ইজ ওর্থলেস, একটা মানুষের কোনো দাম নেই, ঠিক আছে, এই যে ফিলিংসটা, সেই ফিলিংসটাকে আমরা কি বলবো? কন্টেম্প্ট বলবো। ওকে, তাহলে সঠিক উত্তর 135 স্যাটায়ার, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 136, কি বলেছে দেখে নাও। 136 বলছে যে 136 বলছে স্ট্রং ডিসলাইক, একটা বিশাল অপছন্দ বিটুইন টু পার্সনস, দেখো দুজন ব্যক্তি, সেই দুজন ব্যক্তি কেউ কাউকে পছন্দ করে না, দুজন কিন্তু একে অপরের সঙ্গে প্রচণ্ড মাত্রায় ঝগড়া করে যখনই সামনাসামনি দেখা হয়, ক্লিয়ার। তো এটাকে আমরা কি বলবো? অ্যান্টিপ্যাথি বলবো। সঠিক উত্তর বি, অ্যান্টিপ্যাথি। মানে কি? অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে বিদ্বেষ। এবার বিষয়টা ভালো করে খেয়াল করবে, দুজনের মধ্যে কিন্তু অপছন্দের বিষয় আছে, দুজনকে পছন্দ করে না, একটা রাগ আছে, ঘৃণা আছে, সেটাকে বলবো অ্যান্টিপ্যাথি। সঠিক উত্তর 136-এর বি। কেউ কিন্তু অনেকে অ্যাভারশান করে ফেলবে, অ্যাভারশান করবে না। অ্যাভারশান মানেও কিন্তু, অ্যাভারশানের বাংলা হচ্ছে বিরাগ, মানে স্ট্রং ডিসলাইক, মানে কোনো একটা জিনিস, সেটা কোনো একটা ফোন হতে পারে, কোনো একটা বই হতে পারে, কোনো একজন ব্যক্তি হতে পারে, ঠিক আছে। তাহলে কাউকে একতরফা, একদিক থেকে কাউকে যদি তুমি পছন্দ না করো, স্ট্রংলি ডিসলাইক সামওয়ান, ক্লিয়ার, বা সামথিং, সেটাকে আমরা কি বলবো? অ্যাভারশান, বিরাগ। ওকে, তাহলে অ্যাভারশন আর অ্যান্টিপ্যাথি কিন্তু দুজনই অ্যাক্টিভ আছে, তখনই আমরা অ্যান্টিপ্যাথি বলবো, ক্লিয়ার। অ্যাপ্যাথি মানে কি? অ্যাপ্যাথি মানে বলবো হচ্ছে উদাসীনতা, উদাসীনতা মানে ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ কিউরিওসিটি, ল্যাক অফ কনসার্ন, তাকে বলবো অ্যাপ্যাথি। ডেসপেয়ার মানে কি? ডেসপেয়ার মানে হচ্ছে হতাশা, মানে আমরা বলতে পারি কি? লস অফ হোপ, আ কমপ্লিট লস অফ হোপ, সেটাকে বলবো ডেসপেয়ার, মানে হতাশা, যেখানে কোনো আশা নেই। তাহলে 136-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 137, কি বলছে দেখো। 137 কি বলছে? বলছে ওয়ান, একজন ব্যক্তি হু ফাইন্ডস নাথিং, যে কোনো কিছুই খুঁজে পায় না, গুড, ভালো কোনো কিছু খুঁজে পায় না, ইন এনিথিং, কোনো জিনিসের মধ্যেই কোনো সময় সে ভালো কিছু দেখে না। দেখো লোকটাকে ফলো করো, তার মুখটা দেখো বেঁকিয়ে আছে কোনো একটা জিনিসের দিকে, মানে সব কিছুর মধ্যেই যেন সে একটা ত্রুটি খুঁজে পায়, ঠিক আছে। সে নিজেই সেরা, সে নিজেই বেশি বোঝে, এরকম ধরনের মানুষ থাকবে, কোনো কিছুই পছন্দ করে না, ঠিক আছে। নিজে দেখা গেল করতে গেলে পারবে না, কিন্তু লোকে কোনো কাজ করলে তাকে প্রশংসা করবে না, তার মধ্যে খুঁত ধরবে, সব কিছুর মধ্যে ভুল ধরবে। এই সমস্ত মানুষজনদেরকে আমরা কি বলবো? সিনিক বলবো। আর একটা ছোট্ট উপদেশ, এই সমস্ত মানুষজনদের থেকে দূরে থাকবে, এরা নিজেরা কিছু করতে পারবে না, তোমাকেও কিছু করতে দেবে না। তো এদেরকে আমরা কি বলবো? সিনিক বলবো। সি ইজ দ্য কারেক্ট আনসার। এদেরকে বাংলায় আমরা বলতে পারি অসুয়ক, ক্লিয়ার। হ্যাঁ, এবার নেক্সট কোয়েশ্চেনে কি বলবো? নেক্সট অপশনে চলে যাবো। নেক্সট অপশন বলছে ক্রিটিক। ক্রিটিক মানে কি? ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, ক্রিটিক মানে হচ্ছে সমালোচক আমরা বলতে পারি, মানে বলতে পারি ধরো দু রকমভাবে আমরা সমালোচকদের বলতে পারি। সেটা হচ্ছে, এক হচ্ছে সামওয়ান হু এক্সপ্রেসেস অ্যান আনফেভারেবল, বলতে পারি হু এক্সপ্রেস অ্যান আনফেভার অ্যাবাউট সামথিং বা অ্যাবাউট সামওয়ান, ক্লিয়ার। সেটাকে আমরা কি বলবো? ক্রিটিক। মানে কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যক্তি সম্পর্কে যদি সেও তার একটা আনফেভারেবল ডিসিশন দেয়, তাকে আমরা কি বলবো? ক্রিটিক, সমালোচক বলবো। বা আমরা যদি আরও একটু ভালোভাবে বলতে পারি, লিটারারি পয়েন্ট অফ ভিউ থেকে, সাহিত্যিক দিক থেকে, যে একজন ব্যক্তি যে কি করে, যে কিনা ক্রিটিসাইজ করে বা জাজ করে, আ পার্সন হু জাজেস এ পিস অফ লিটারারি ওয়ার্ক, বা বলতে পারি মিউজিক্যাল ওয়ার্ক বা আর্টিস্টিক ওয়ার্ক, কোনো একটা লিটারারি বই, সেটাকে যে সমালোচনা করে বা জাজ করে, বিচার করে, তাকে আমরা কোথায় বলবো? ক্রিটিক বলবো, ক্রিটিক, ক্লিয়ার। এবার চলে আসি স্যাটায়ারিস্ট। তো একটু আগে আমরা স্যাটায়ার পেলাম, যে একটা লেখা, একটা ব্যঙ্গাত্মক রচনা যার মধ্যে ফুল অফ ক্রিটিসিজম, তাকে বলি আমরা কি? তাকে বলি ব্যঙ্গাত্মক রচনা, স্যাটায়ার। আর স্যাটায়ারিস্ট মানে কি? তাহলে ব্যঙ্গাত্মক রচনাকার, ঠিক আছে। তো ব্যঙ্গধর্মী বা বিদ্রুপাত্মক আমরা লিখতে পারি, বিদ্রুপাত্মক,
বিদ্রুপাত্মক রচনার রচয়িতা বলতে পারি, ঠিক আছে, রচনার বিদ্রুপাত্মক রচনার রচয়িতা বলতে পারি, ক্লিয়ার, রচয়িতা মানে বিদ্রুপাত্মক যে রচনা তার যে রচয়িতা লেখক তাকে বলবো স্যাটারিস্ট। স্ল্যান্ডারার মানে কি? স্ল্যান্ডারার মানে আমরা বলতে পারি যে নিন্দক, ঠিক আছে, পরনিন্দক আমরা বলতে পারি, পরনিন্দক বা নিন্দুক যাই বলি না কেন আমরা, মানে যে অপরকে ডিফেম করে, সামওয়ান হু ডিফেমস আদার্স, একজন ব্যক্তি যে অন্যদেরকে আর কি অন্যদের সম্পর্কে কুৎসা রটায়, অন্যদের সম্পর্কে বাজে বাজে কথা বলে, তাদেরকে আমরা কি বলবো? পরনিন্দক। ওকে, স্ল্যান্ডারার। তো সঠিক উত্তর 137-এর সি উত্তর। এবার যাবো 138 বলছে দেখো 138 বলছে স্পিড অফ অ্যান অবজেক্ট, একটা জিনিসের গতি ইন ওয়ান ডাইরেকশন, একটা নির্দিষ্ট ডাইরেকশানে একটা জিনিসের গতি, একটা অবজেক্টের গতি, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ভেলোসিটি, মানে গতিবেগ। ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ। ওকে, সঠিক উত্তর দেখো এই যে একটা কার বা একটা গাড়ি বলতে পারি বা রেসিং কার বলতে পারি, এটা যে নির্দিষ্ট দিকে যাচ্ছে সেই নির্দিষ্ট দিকে এটার যে গতিবেগ সেটাকে আমরা বলবো ভেলোসিটি। পেস মানে কি? পেস মানে আমরা বলতে পারি পদক্ষেপ। পদক্ষেপ মানে আ সিঙ্গল স্টেপ টেকেন, একটা সিঙ্গেল পদক্ষেপ যেটা টেকেন নেওয়া হয় ওয়াইল কখন? যখন ওয়াইল ওয়াকিং অ্যান্ড রানিং, দৌড়ানোর সময় বা হাঁটার সময় যে সিঙ্গেল পদক্ষেপ নেওয়া হয়, স্টেপ নেওয়া হয়, সেটাকে আমরা পেস বলবো। টেম্পো কাকে বলবো? টেম্পো বলতে পারি আমরা লয় মানে টেম্পো মানে বলতে পারি দ্য স্পিড, একটা স্পিড ইন হুইচ বা অ্যাট হুইচ আ প্যাসেজ অফ মিউজিক শুড বি প্লেড, মানে একটা বলতে পারি স্পিডে, যে স্পিডে একটা গান বাজানো উচিত সেই নির্দিষ্ট স্পিডটাকেই আমরা বলবো সেই মিউজিকের লয় বলবো। ক্লিয়ার? ভেলোড্রোম মানে কি? ভেলোড্রোমের বাংলাও ভেলোড্রোম। ভেলোড্রোম কাকে বলবো? সাইক্লিং করার যে ট্র্যাক, সাইকেল রেসিং যে ট্র্যাক, সেটাকে আমরা বলবো ভেলোড্রোম। ক্লিয়ার? তাহলে 138-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 139 কি বলেছে দেখো 139 কি বলছে? 139 বলছে ওয়ার্ক, একটা কাজ, এক্সট্রিমলি হার্ড অর ইনসিস্টেন্টলি। আচ্ছা, ওয়ার্ক মানে এখানে কাজ করার কথা বলছে, ভার্ব বলছে কাজ করা, চরম হার্ড মানে কঠোর পরিশ্রম করা, এবং ইনসিস্টেন্টলি মানে অনবরতভাবে। দেখো কর্মীরা কি করছে? এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক করছে এবং কিন্তু ইনসিস্টেন্টলি অনবরতভাবে করে যাচ্ছে। এই বিষয়টাকে আমরা কিভাবে প্রকাশ করব? একটা ভার্ব দিয়ে, টয়েল। সি ইজ দ্য কারেক্ট আনসার। টয়েল মানে হচ্ছে কি? টয়েল মানে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু, কঠোর পরিশ্রম করা। কঠোর পরিশ্রম করাকে আমরা টয়েল বলবো। সঠিক উত্তর 139-এর সি। বাদ বাকি জব মানে কি? জব মানে আমরা কাজ বলতে পারি, বা জব মানে আমরা চাকরি বলতে পারি। ক্লিয়ার? চাকরি বা জব বলতে পারি। আর টাস্ক, আ পিস অফ টাস্ক, এটাকে আমরা জব বলতে পারি, বা আমরা যার জন্য মনে করো রেগুলারলি আমাদেরকে পে করা হয়। ক্লিয়ার? সেটাকেই আমরা পেইং পজিশন বলতে পারি। ক্লিয়ার? তো বা একটা এমপ্লয়মেন্ট, যে এমপ্লয়মেন্টটার জন্য আমরা উই আর রেগুলারলি পেইড। ক্লিয়ার? সেই এমপ্লয়মেন্টটাকেই কিন্তু আমরা জব বলবো। ক্রাফট মানে কি? ক্রাফট মানে আমরা বলতে পারি একটা দক্ষতা বলতে পারি, একটা ধূর্ততা বলতে পারি। ক্লিয়ার? দক্ষতা বা ধূর্ততা। আচ্ছা, ধূর্ততাও আমরা লিখতে পারি, ধূর্ততা, দুটোই কিন্তু একটা স্কিল। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আ স্কিল ইন মেকিং সামথিং, বা আর স্কিল সেটাকে দক্ষতা বলবো। স্কিল ইন মেকিং সামথিং, অনেক কিছু করার যে স্কিল, দক্ষতা, সেটাকে ক্রাফট বলবো। বা স্কিল ইন ডিসিভিং সামওয়ান, কাউকে ঠকাতে গেলে যে দক্ষতা লাগে সেটাও কিন্তু একটা ক্রাফট। ক্লিয়ার? ধূর্ততা বা দক্ষতা ক্রাফট। আর দি অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি মানে হচ্ছে ক্রিয়াকলাপ বা কাজকর্মকে আমরা অ্যাক্টিভিটি বলি, মানে বলতে পারি আ থিং দ্যাট ইজ ডান বাই আ গ্রুপ অফ পিপল বা বাই আ ম্যান বাই দ্য পিপল, তাকেই বলবো অ্যাক্টিভিটি। মানে কোনো একজন মানুষজন যে কাজগুলো করে থাকে, ক্লিয়ার, নির্দিষ্ট সময় যে নির্দিষ্ট কাজ করে থাকে, সেই কাজগুলোকে আমরা কি বলবো? অ্যাক্টিভিটি বলবো। তাহলে 139-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে দেখো 140 কি বলছে আমরা দেখে নেবো। আমাদের লাস্ট কোয়েশ্চেন এই ক্লাসের 140 বলছে কি? বলছে কোড, একটা রীতিনীতি অফ ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক এটিকেট, আদব কায়দা বা শিষ্টাচার। এটিকেট মানে অ্যান্ড প্রেসিডেন্স মানে প্রাধান্যতা। ক্লিয়ার? মানে বলতে চেয়েছে মনে করো একটা দেশের যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ আছে, একটা দেশের যে আর কি পলিটিক্যাল পার্টি বা শাসক দল, তার রিপ্রেজেন্টেটিভ যখন বিদেশে যাবে, অ্যাব্রডে যাবে, এবং সেই অ্যাব্রডে গিয়ে অন্য দেশের শাসকদের সঙ্গে আর কি বিভিন্ন আলোচনার মধ্যে লিপ্ত হবে, তখন কোন ধরনের
শিষ্টাচারের মধ্য দিয়ে আলাপ আলোচনাটা চালাবে এবং কোন ধরনের রীতিনীতি নিয়মকানুনগুলো মেনে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয় সেই বিষয়টাকে আমরা কি বলবো, সেই বিষয়টাকে আমরা বলবো প্রোটোকল, মানে কূটনৈতিক আদব কায়দা। ক্লিয়ার? কূটনৈতিক আদব কায়দা, কূটনৈতিক আদব কায়দা। ওকে, তো বিষয়টা এটা। তাহলে প্রোটোকল, দেখো এখানে একটা কনফারেন্স হচ্ছে, মনে করো ইন্টারন্যাশনাল লিডার্সদের নিয়ে একটা কনফারেন্স হচ্ছে এবং এই মিটিংয়ে সমস্ত ইন্টারন্যাশনাল লিডার্সরা এসছে এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয় তাদেরকে। ক্লিয়ার? সো এই নিয়ম কানুনগুলোকে আমরা বলবো প্রোটোকল। ওকে, হ্যাঁ, তো খুল্লা যার সঙ্গে মনে হচ্ছে তুমি আলোচনা করছো, বসে যাচ্ছ, আড্ডায় আর কি করছো, এখানে এগুলো খাটবে না। তো সেই নিয়ম কানুনগুলো মেনে চলতে হয় সেটাকে বলবো প্রোটোকল। স্টেটম্যানশিপ কাকে বলে? স্টেটম্যানশিপ আমরা বলতে পারি রাষ্ট্রনায়কত্ব। স্টেটম্যানশিপ মানে হচ্ছে, স্টেটম্যান মানে রাষ্ট্রনায়ক, আর স্টেটম্যানশিপ মানে হচ্ছে রাষ্ট্রনায়কত্ব। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? নায়কত্ব ইংলিশে বলতে পারি স্কিল ইন ম্যানেজিং পাবলিক অ্যাফেয়ার। স্কিল, দক্ষতা ইন ম্যানেজিং পাবলিক অ্যাফেয়ারগুলোকে ম্যানেজ করার যে দক্ষতা সেটাকে বলবো স্টেটম্যানশিপ। ডিপ্লোম্যাসি মানে কি? ডিপ্লোম্যাসি এটাও একটা স্কিল বলবো বা একটা প্রফেশন বলবো। ঠিক আছে, এটাকে বলতে পারি আমরা কূটনীতি। ডিপ্লোম্যাসি মানে কি? ডিপ্লোম্যাসি মানে হচ্ছে কূটনীতি। তার মানে কি? এটা একটা স্কিল বা একটা প্রফেশন বলতে পারি ইন ম্যানেজিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ক্লিয়ার? বলছে স্কিল বা প্রফেশন ইন ম্যানেজিং বা অফ ম্যানেজিং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ স্পেশালি বাই আ কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভস, তাকেই বলবো ডিপ্লোম্যাসি। ক্লিয়ার? তো ইন্টারন্যাশনাল যে সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রাখার যে দক্ষতা বা যে প্রফেশন সেটাকে ডিপ্লোম্যাসি বলবো। আর হায়ারার্কি মানে কি? হায়ারার্কি মানে আমরা বলতে পারি যাজকতন্ত্র। হায়ারার্কি মানে হচ্ছে হায়ারার্কি মানে হচ্ছে যাজকতন্ত্র। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? তন্ত্র। ওকে, তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? আমরা বলতে পারি আ সিস্টেম ইন হুইচ পিপল, মানুষজনদেরকে র্যাঙ্কড করা হয়। পিপল আর র্যাঙ্কড অ্যাকর্ডিং টু দেয়ার অথরিটি বা অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটাস, অ্যাকর্ডিং টু দেয়ার পাওয়ার। তো সেটাকে, সেই বিষয়টাকেই বলবো একজনের উপরে আর একজনকে রাখা হয়। ঠিক আছে, পাওয়ার অনুযায়ী একজন নিচে, তার উপরে আর একজন, তার থেকে ক্ষমতা বেশি লোক তার উপরে যাবে। ক্লিয়ার? তো একটা সিস্টেম ইন হুইচ পিপল আর র্যাঙ্কড ওয়ান অ্যাবাভ অ্যানাদার অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটাস, পাওয়ার বা অথরিটি, সেটাকেই আমরা কিন্তু বলবো যাজকতন্ত্র। ওকে, তো সঠিক উত্তর 140 ডি। তাহলে আজকের ক্লাসটাও কিন্তু এখানেই। তো আজকে আমরা কিন্তু 80টা, দেখো 20টা কোয়েশ্চেন, প্রত্যেকটাই কিন্তু আমরা 4টে করে ওয়ান ওয়ার্ড জানতে পেরেছি, আলোচনা করেছি। তো মোট কিন্তু 80টা ওয়ান ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করলাম। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু, বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেন এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকে নেওয়া। তো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো নিয়ে তো আমরা আলোচনা করবোই নেক্সট ক্লাসে, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।